illegal immigration, respect for our nation. প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসন। আর এই নীতি বাস্তবায়নে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে গত ২০ জানুয়ারির পর ২৬ দিনে দেশটিতে সরকারি চাকরিতে কর্মরত ৯,৫০০ জন চাকরিচ্যুত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ঘনিষ্ঠতা তৈরি হয়। আর গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই দপ্তরের প্রধান করা হয় ইলন মাস্ককে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই শুরু হয়, যা বর্তমানে প্রায় ১০,০০০। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছে চাকরিচ্যুতির তালিকায়। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের পুরো বিষয়টি ঘটছে ইলন মাস্কের সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির তত্ত্বাবধান প্রকল্পের আওতায়। শিগগিরই তালিকায় আরও হাজারের অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ও যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সরকারি দপ্তর ইন্টারনাল রেভিনিউ সার্ভিস জানিয়েছে, দ্রুতই ১,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেয়া হবে। সরকারি তথ্য অনুসারে গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত বাই আউট কর্মসূচির আওতায় স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ৭৫,০০০ জন। শুধু ছাঁটাই নয়, এমনকি বাই আউট কর্মসূচি বা গোল্ডেন হ্যান্ডশেকের তালিকায় রয়েছে ৭০,০০০-এরও বেশি কর্মকর্তা ও কর্মী। শুধু কর্মী ছাঁটাই করেই ক্ষান্ত হননি ট্রাম্প প্রশাসন। অনেক সরকারি দপ্তর ও সংস্থায় আর্থিক বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বিভিন্ন দপ্তর। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে দেশটির ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ক সরকারি সংস্থা কনজ্যুমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো। আরও কয়েকটি দপ্তর ও সংস্থা বন্ধ হওয়ার পথে।